জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামী দিনে আমরা জিডিপির 5% আগামী দিনে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ ইনশাআল্লাহ করা হবে। আমরা বক্তৃতা তো সব দিতে পারবো, কিন্তু আসল ক্ষেত্রে যদি বিনিয়োগ না করতে পারে তাহলে শিক্ষা তার সঠিক জায়গায় কোনোদিনও যাবে না। এবং সেটা বাংলাদেশে বিগত দিনে আমাদের যে প্রত্যাশা ছিল সেটা হয় নাই। আমি নিশ্চিত যে তারেক রহমান সাহেবের আগামী দিনে শিক্ষাকে নিয়ে যে ভাবনা, স্বাস্থ্যকে নিয়ে যে ভাবনা, যে দুটো ব্যতীত আপনি মানব সম্পদ সৃষ্টি করতে পারবেন না। এবং মানব সম্পদ সৃষ্টি করতে না পারলে আপনি আগামী দিনের যে চ্যালেঞ্জ, দেশের মধ্যে চ্যালেঞ্জ, বিশ্বব্যাপী যে চ্যালেঞ্জ, যে আপনি উন্নয়নের পরবর্তী ধাপে যদি গ্র্যাজুয়েট করতে চান, মানব সম্পদ সৃষ্টি না করে কোনোদিনও সম্ভব হবে না। সেটা ইনশাআল্লাহ আমাদের সংস্কার কর্মসূচিতে আছে। আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ, সেই কাজটি আগামী দিন বিএনপি সরকার গঠন করতে পারলে ইনশাআল্লাহ করা হবে। এখানে স্কিল ডেভেলপমেন্ট আছে, এখানে টেকনিক্যাল এডুকেশনের ব্যাপার আছে, এবং এগুলো কিন্তু আমাদের আমরা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের কথা বলে থাকি, তা ডেমোগ্রাফিক ডিভিডেন্ট তো আপনার শিক্ষা ব্যতীত হবে না, স্বাস্থ্য ব্যতীত হবে না। এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সময়টা কিন্তু একটা উইন্ডোটা খুব ছোট, কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু অনেক সময় নষ্ট করে ফেলেছি। এই বিগত 15 বছরে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের জন্য যে সময়টা নষ্ট হয়েছে, আমাদের হাতে আর খুব বেশি সময় নাই। সুতরাং আগামী দিনগুলোতে প্রতিটি দিন, প্রতি সপ্তাহ, মাস, বৎসর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্টের মাধ্যমে এই জাতিকে পরবর্তী ধাপে, উন্নয়নের ধাপে নিয়ে যেতে হলে সেটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে।